হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই ফ্যামিলি ব্লগ। তো আমরা আজকে হচ্ছে আমাদের পাঞ্জাবের সেকেন্ড ডে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে। এই যে মায়া, একটু হাই করে দাও পেছন দিকে। অসভ্য। আর এই একজন, এগুলো হচ্ছে সব আমাদের পার্টনার, তাই তো? হ্যাঁ। আর মায়াঙ্কের হয়ে গেছে তার মধ্যে জ্বর, জানি না কি হবে। তো চলো দেখি আজকে কোথায় যাই। এখন এখানে বসে রয়েছি, কেউ আসেনি এখনো পর্যন্ত। এদিকে আমাদের গাড়িও চলে এসেছে, তাই তো বাবা? তো আমাদের বাস চলে এসেছে, আমরা এখন বাসে উঠে পড়ছি এক এক করে। আর আমরা বাসে করেই ঘুরেছি, কারণ প্রায় 35 জনের মতন লোক ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। আর এখন সবাই বাসে উঠেও পড়েছে। তো এবার বাস ছেড়ে দেওয়ার পালাও হয়ে যাবে, আর আমরা পুক করে পৌঁছেও যাব। তো আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা ভীষণ পরিমাণেই খারাপ। আমি ওখানে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, মাত্র 2টো ভিডিওই শেয়ার করেছিলাম। তো বাড়িতে এসে আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে জালিয়ানওয়ালাবাগের, যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। তো এই সেই জায়গা। তো এখন আমরা এই মুহূর্তে সেই জায়গাটায় আমরা যাচ্ছি। তো ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ চারিদিকে ফুল গাছ। আর মানে এত সুন্দর জায়গা তার বলে বোঝানোর মতন নয়। কিন্তু জায়গাটা যত সুন্দর হোক না কেন, এই জায়গাতে মানে অত বড় একটা ঘটনা ঘটেছিল, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগও করেছিল। সেই সমস্ত জায়গাটা আমরা দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। এখানে এরকম ছোট ছোট রুম টাইপের করা রয়েছে, আর এখানে মানে যা ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাই এখানে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে সেই কুয়োটা, যেখানে হাজার হাজার মানুষ নিজেদের প্রাণ বাঁচাবার জন্য এখানে ঝাঁপ দিয়েছিল। আর সেই সময় ইংরেজরা এই কুয়োর মধ্যেই কিন্তু শ্যুট করেছিল। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে ছোট বড় সব মানুষের ওপরই শ্যুট করা হয়েছিল। আর এগুলো হচ্ছে গুলির দাগ। ইতিহাসের পাতায় আমরা সবাই ছোটবেলায় এই সম্পর্কে পড়েছি, কারোরই অজানা নেই এই জায়গাটার ব্যাপারে। আমরা সবাই একটু এই বড় একটা গাছের তলায় বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল, সবার জল পিপাসাও পাচ্ছিল। তো সবাই এখানে বসে একটু জল খেয়ে নিলাম, একটু বিশ্রাম করে নিলাম, তারপরে আবার ঘুরতে যাওয়া শুরু হয়ে যাবে। আমাদের এই জায়গাটা কিন্তু পুরোপুরি ঘোরা কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। আর আমরা প্যাকেজ ট্যুরে ওদের সাথে যাব না, আমরা আলাদা যাব, কারণ বর্ডারের ওইখানে বিএসএফে আমার এক পিসেমশাই কাজ করে। তো তার কাছে আমরা যাব, আমরা তার ক্যাম্পে যাব। ওখান থেকে আমাদের পার্সোনালি মানে আলাদা ভিআইপি সিটের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সম্পূর্ণ ওই আর্মিদের সাথেই গেছি ওখান থেকে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওগুলো সম্পূর্ণ মানে ইন্ডিয়ার একটা সেফটি জায়গা, তাই ওগুলো মানে শেয়ার করাও যাবে না, ওখানে ফটো তোলাও যাবে না, কিছুই করা যাবে না। তো ডাইরেক্ট ওয়াঘা বর্ডারেই চলে এসেছি। এখান থেকে এবার তোমাদের সব কিছু শেয়ার করব। তো তোমাদেরকে চলো আরো কাছ দিয়ে দেখিয়ে দিই। এটাই প্লেনটা একটা স্ট্যাচু টাইপের রয়েছে,
আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর ওই পাশে হচ্ছে পাকিস্তান। দেখেছো, এত দূর আসা কিন্তু সবার সৌভাগ্য হয় না। তো আমাদের সাথে পিসেমশাই ছিল বলে, মানে আমাদের কপালে রয়েছে বলে হয়তো আমরা এসেছি। তো এখানে একটু আমরা ফটো টটো তো তুলে নিই। আর এই যে হচ্ছে পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে, আর এদিকে উঠছে হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো এটা একটু দূর থেকেও তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, তারপরে এই যে পাকিস্তানের লোকেরা যাচ্ছে, পাকিস্তানের লোকেরা যাচ্ছে। है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे मेरी ज़मीं মানে এক একটা জায়গায় এক এক রকম বন্দুকের ইয়ে দিয়ে ওরা। এইটা এবার এই জিনিসটা আগে সেলার ছিল, সেলার। হ্যাঁ, মুখছো
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে যেও। তো আজকের মতন টাটা, বাই বাই।